হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসএনজিস কিচেন ওয়ান্স এগেইন। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। শুরুতেই নিয়ে নিলাম কিছু ফ্রেশ কাতল মাছের টুকরো। এবারে টুকরোগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। মাছগুলো মাখানো আমার হয়ে গেছে। এবারে কিছু পেঁয়াজ টুকরো করে কেটে নেব। পেঁয়াজগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েকটি লঙ্কা। এবারে একটি ফাইন পেস্ট বানিয়ে নিব। পেঁয়াজ লঙ্কার পেস্টের পাশাপাশি নিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, ধনেপাতা, ভাজা মশলা, চিনি, লবণ এবং হলুদ। সাথে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং টক দই। ফাইনালি কাতল কালিয়া বানানোর সব ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি। এবারে সামান্য এলাচ, লবঙ্গ ও দারচিনি থেতো করে নিচ্ছি। একটি ননস্টিক কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সরষের তেল ঢেলে দিলাম। তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো একে একে ভেজে নিব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে থেতো করে রাখা লবঙ্গ, দারচিনি, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম সম্বারা হিসাবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কড়াইতে, তখন পেঁয়াজ বাটাটা ঢেলে দিব এবং ভালো করে ভাজবো। যখন মনে হবে তেল বেরিয়ে আসছে, তখন আদা রসুনের পেস্টটাও দিয়ে দিব এবং ভালো করে আবার ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে লবণ, হলুদ, একটু চিনি এবং হোমমেড ভাজা মশলাটা দিয়ে মিক্স করে ভালো করে ভেজে নিব। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো তেল বেরিয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে 2 চামচ টক দই দিয়ে দিই এবং ভালো মতো মিক্স করে আবার কিছুক্ষণ ভেজে নিব। পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিব। ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিব। কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব এবং কিছু কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিব। ঝোলটাকে ভালো করে ফুটতে দিব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দরকার হিসাবে লবণ বা চিনি দিয়ে দিতে হবে। ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার শেষের পথে। আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিব। আমাদের ডেলিশিয়াস কাতল কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবারে সার্ভ করা যাক। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি এতটুকুই। আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।